সাদটা রয়েছে, ইসলাম নামে যে ছায়াটা রয়েছে, ইসলাম নামে যে ছাদটা রয়েছে, যার ছায়া তলে আমরা বাস করছি, তার 5টি স্তম্ভ রয়েছে, 5টি তার পিলার রয়েছে। কেউ যদি একটা পিলারকে ছেড়ে দেয়, সে মোকাম্মাল দিনের ভিতরে থাকলো না। 4টা করলো, একটা বাদ দিল, ইনকার করে দিল, চলবে না। কিন্তু গরিবের জন্য যাকাত আর হজ নয়। যদিও গরিবের জন্য যাকাত আর হজ নয়, তবে যাকাত গরিবকে দিতে হবে না, হজ করতে হবে না। তারপরেও হজ আর যাকাতের হাদিসের উপরে তাদেরকে ঈমান রাখতে হবে যে এটা সত্য সত্য, ওর উপরে বিশ্বাসটা রেখে থেকে যেতে হবে। অতএব ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। 3 রকম বললাম, এবার 4 রকমের পালা পড়েছে। 4 রকমের পালাটা কি? এগুলো কি বা কেন, কি বা কেন? আপনারা আমার দিকে ধ্যান দেন। ভটকা ফুটছে, জি, আর এধারটা মেলা। এদিকে 10% মেয়ে শুনছে না, আর 50% মেয়ে গোল করে গল্প করছে। তার মাঝে কিছু লোককে নিয়ে বায়ান করতে হচ্ছে। এই যে কত কঠিন আমার মতো মাথা মোটা, আল্লাহ জানে। তো আপনারা ধৈর্য ধরে শুনলে আমি এগিয়ে যাব। তো এগুলো কি বা কেন? এবার দার্শনিকরা কি বলছে দেখেন। কালেমা, ইকরারে গোলামি, সালাত ইজহারে গোলামি, সম ইমতিহানে গোলামি, হাজ জামাতে গোলামি, দাওয়াতে গোলামি, যাকাত হুকুকি গোলামি। এই 5টার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বুনিয়াদ দিলেন। আর ওই দিকে আল্লাহ আবার প্রথমে 5খানা আয়াত দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে নবীজি বুনিয়াদের ভিতরে রাখলেন 5টা, আল্লাহ প্রথমেই আয়াত দিলেন 5টা। আবার নামাজের ফরজিয়াত রয়েছে 5টা। 5-এর ভিতরে কি অঙ্ক ঢোকানো আছে? তো দার্শনিকরা বলছে একটা মানুষকে জীবনে ইসলামের ওপরেই হোক আর যেমন করেই হোক না কেন, শান্তির জীবনে বেঁচে থাকতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান। এই 5টা জিনিস না হলে একটা মানুষ সুন্দর জীবন কাটাতে পারবে না। আর হযরতে আলী বলছেন দুনিয়ায় হাসানার ভিতরেও 5খানা জিনিসকে ভরা আছে। আমরা যে কোরআনে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতটা বাদ নেন, হাসানাই দুনিয়া। কেউ যদি মনে করে আমি দুনিয়াতে উত্তম মানুষ হব, ভালো মানুষ হব, দুনিয়ার কোনো খামতি আমার থাকবে না, ব্যবহারে, শিষ্টাচারে, জ্ঞানে, চলাফেরাতে, তাহলে তাকে 5টা জিনিসকে গ্রহণ করে নিতে হবে। 5-এর কারিশমা লেগে গেল, 5 অঙ্কের কারিশমা লেগে গেল। তো আমি ওই দিকে আর গভীর তথ্য বহুলে যাচ্ছি না, শর্ট করে নিচ্ছি। ওই দিকে গেলে আর রমজানের কথা বলতে পারবো না। আপনারা রমজানের অনেক বায়ান শুনেছেন, কি করতে হবে, কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, ইফতার কি করতে হবে, কি করা যাবে না, কি করতে। আমি সে ফতোয়া আজকে দিব না। আজকে টোটাল রমজানটাকে ফিলোসফির ওপরে বলবো, দর্শনের ওপরে বলবো। গোটা রমজানটা যে রমজানে দর্শন কি লুকিয়ে আছে। সেই দর্শনগুলো শুনতে গেলে
যেমন বসে আছেন ধীর মস্তিষ্কে থাকেন, আমিও ধীর মস্তিষ্কে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। আগে 4টাকে হটিয়ে নিই, 5-এর ভিতর থেকে রমজানটাকে টেনে বের করে নিয়ে আসি, 4টাকে সরিয়ে দিই, কালেমা, নামাজ, জাকাত, হজ, রমজানটাকে নিয়ে কথা শুরু হবে। তো এগুলোকে হালকা হালকা করে একটু দুটি কথা বলি। কালেমা, কালেমা হচ্ছে ইকরারে গোলামি, যাকে ভালো বাংলায় বলা হয় সন্ধি, আপোষ। আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম, এ কথা আমি স্বীকার করছি, এবং তোমার নবী আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার প্রেরিত রসুল বা গোলাম, এ কথা আমি স্বীকার করছি। এই স্বীকারোক্তিটার নাম হচ্ছে কালেমা। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, সমঝোতা হয়ে গেল কালেমাতে। হ্যাঁ, তোমাকে গোলাম বলে মেনে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইকরারে গোলামি। ইজহারে গোলামি, কালেমা কোনোদিন দেখা যায়নি, কোনোদিন যাবে না। কালেমার ভিতরে দুটি ভাগ আছে, একটা কালেমায়ে তাওহীদ, একটা কালেমায়ে রিসালাত। আল্লাহকে পৃথিবীতে দেখা যায়নি, দেখা যাবে না। আল্লাহ হলো জান্নাতের নিয়ামত, তেমনি আমার বুকের ভিতরে লা ইলাহা আছে না নাই, ঈমান আছে না নাই, এটা কোনোদিন দেখা যায়নি আর যাবে না। এখানে কার ঈমান আছে আর কার ঈমান নাই, এটা কোনোদিন দেখা যায়নি আর যাবে না। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দেখা গেছেন, তিনি কেমন করে নামাজ পড়েছেন, তিনি কেমন করে পেশাব পায়খানা করেছেন, তিনি কেমন করে খেয়েছেন, তিনি কেমন করে ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি কেমন করে রোজা রেখেছেন, তিনি কেমন করে তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, এগুলি যখন দেখা গেছে, তেমনি আজও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানে আমি বসে আছি আপনাদের সামনে, আমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা দেখা যাবে না, এটা ঈমানের গোপনের ব্যাপার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন দেখা গেছে, আমার কাছে নবী মুহাম্মদ কে আমি নবী বলে মেনে নিয়েছি কিনা তা দেখা যাবে। তার বহিঃপ্রকাশ হলো আমার সুন্নত, আমার খাওয়া আমি বাম হাতে পান করব না, আমি ডান হাতে পান করব। এখান থেকে বোঝা যাবে যে এর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। এটা হলো ইকরারে গোলামি, এটা হলো সন্ধি গোলামি, এটা হলো আপোষ করার গোলামি, এটা হলো সলহ করার গোলামি। যে আল্লাহ, আবার দার্শনিকরা বলছে নামাজ হলো ইজহারে গোলামি। আমি যে আল্লাহর গোলাম, এর বহিঃপ্রকাশটা কি করে করব, এটা কোন জিনিস দিয়ে বহিঃপ্রকাশ করব, সেটা হলো সলাত। যখন মানুষ সলাতে দাঁড়িয়ে যাবে, সে তখন ইজহার করে দিল, এটাকে গোপন আর রাখলো না, প্রকাশ করে দিল যে আমি আল্লাহর গোলাম। এবার যাকাত হচ্ছে হুকুকে গোলামি। আমি যাকাত দিয়েছি, আমার আল্লাহ নির্দিষ্ট ট্যাক্স, আমার মালের পরিমাণ হুদুদে এসে গেলে আমার আল্লাহ যে যাকাতের ট্যাক্সের কথা বলে দিয়েছেন, নবীজি যেমন যেমন করে বলেছেন, আমার ঘরে স্বর্ণ বেড়ে গেছে, আমার ঘরে রূপো অতিরিক্ত হয়ে গেছে, গরু ছাগল অতিরিক্ত হয়ে গেছে, আমার কাছে আপনার কিনা রমজানের ফিতরা এসে গেছে, কুরবানির চামড়া টাকা এসে গেছে, এইভাবে আমার যতগুলি যাকাত আছে এইগুলিকে দিয়ে আমি আমার আল্লাহর ট্যাক্সকে রক্ষা করে নিব। আর হজ হলো বিশ্ব সম্মিলন, ইজতিমা। আমার রব আমাকে তার ঘরে ডেকেছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আমি আমার রবের সেই দাওয়াতকে রক্ষা করতে গিয়ে ওই পর্যন্ত আমি ইস্তেতাআত নিয়ে পৌঁছে যাব, ক্ষমতা নিয়ে পৌঁছে যাব। তাহলে 4টা জিনিস বুঝে নিলাম, কিন্তু রমজানটা কেন? 4টা জিনিস বুঝে নিলাম। রোজাটা কেন? হাজি আবার কি রকম ইবাদত, খাবি না? আমি যখন কালেমা পড়ছি আল্লাহর সামনে, আপনি পাশে থেকে শুনছেন, এটা বোঝানোর জন্য বলছি। মনে করেন আল্লাহ এখানে আছে আর আপনি পাশে থেকে শুনছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আপনি মনে মনে করছেন ঠিক আছে, ও স্বীকার করলে। কোনো ছেলেকে যদি রেগে যায় ওর বাপ মারবে তো বলবে বল বল আর করবো না, বল বল তোকে ছাড়ো। ও মুখে বলবে যে আর করবো না, যা বাজি যাক স্বীকার করেছিস, ওকে ছেড়ে দিলে। নামাজে যখন দাঁড়াচ্ছি চুপ করে দাঁড়িয়েছি, হিলছি না, কেন? গোনা করেছি, মাবুদের কাছে এসেছি মাপ চাইতে, বিড়বিড় বিড়বিড় করে বলছি আল্লাহ তুমি হেদায়েত দাও। হেদায়েতের বাইরে চলে গেছিলাম বলি জুয়ার আড্ডার পাশে বসেছিলাম, রুকুতে গিয়ে বলছি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সাজদাতে বলছি, তাশাহুদে বলছি, চোখের পানিতে কাঁদছি। নামাজের শুরু হচ্ছে তাকবীরুত তাহরিমুহা আর নামাজের শেষ হচ্ছে তাসলিমুত তাহলিলুহা। নামাজ শুরু করলাম আর সালাম ফিরা পর্যন্ত মনে হচ্ছে যে কাবু আছে, ও কাবু আছে আল্লাহর সামনে। যেমন ও গুনাহ করেছে তেমনি কাবু আছে। এখন একটা মাদ্রাসার আমি শিক্ষক, একটা ছেলে ভুল করেছে, কাউকে মেরেছে, ওকে আমি দেখেছি এদিকে আয় তো, সামনে আয়, হাতে লাঠি নিয়েছি, তো এমনি করে আছে, তো আর দেখে শুনে আর মারলাম না, কাবু হয়ে গেছে। তাহলে নামাজে আমি প্রকাশ করলাম গোলামি। জাকাত দিলাম মানে কি? আমাকে ট্যাক্স তো দিতেই হবে। মা বোন একটু কান করে শুনেন, সোনামানিকে, আমার বেটির দল, আমার মায়ের দল, আমার খালার দল, জাকাত দিলাম আমি, ট্যাক্স পুরা করলাম, আমার মাল হালাল হলো। হজ আল্লাহ ডেকেছে। আজকে হজ নিয়ে বলার মনের দিকে ইচ্ছা ছিল। হজ যে কত বড় জিনিস, হজ যে কত বড় ইবাদত। কোরআনে ইবাদতকে কেন্দ্র করে কোনো সূরা আসেনি, একমাত্র সূরা হজ এসেছে। ইবাদত কেন্দ্রিক কোন সূরা আসেনি, একমাত্র সূরা হজ এসেছে। তো হজ হলো একটা বড় জিনিস। হাজি ভাই, এবার শেষ কালে চলে যাচ্ছি, এই 4 টাকা আর নাড়ব না, রমজান কি টেনে তুলে নিব। ওই কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, নামাজ পড়লে মুসলমান থাকা যায়। হাওয়া আর থাকার মধ্যে পার্থক্য বুঝেন কি? বুঝেন? পাম্প মেশিনে পানি তোলা যায় কিন্তু পানি রাখা যায় না, চেম্বারে পানি রাখা যায় কিন্তু পানি তোলা যায় না। পাম্প মেশিনে পানি উঠে যাবে, চেম্বারে পানি থেকে যাবে। চেম্বার পানি তুলতে পারবে না, পাম্প মেশিন পানি রাখতে পারবে না। তেমনি কালেমা ইমান আপনার রাখতে পারবে না, আর নামাজ ইমান এনে দিতে পারবে না। আপনি যখন কালেমা পড়বেন তখন ইমানদার হবেন, আর আজান হয়ে গেলে নামাজ ফরজ হয়ে গেল। আর ওই লোকটা ইচ্ছাকৃত নামাজ পড়লো না, আল্লাহর নবী বলছেন তোর কাছে আর কালেমাটা থাকলো না, নিভে গেল। অতএব নামাজ পড়ে ঈমানকে রাখা যায়, আর কালেমা পড়ে ঈমানকে আনা যায়। আর হজ হলো বিশ্ব সম্মেলনে পৌঁছে গিয়ে আল্লাহর কাছে হাজিরি দেওয়া যায়। আর যাকাত হলো হুকুকে গোলামি, আল্লাহর হককে আদায় করে দিয়ে তাতে আল্লাহর যারা গরিব মিসকিন ল্যাংড়া খোঁড়া তারা সুখের 2টি ঈদে বকরিদে খাবে, এটা আল্লাহ নির্দিষ্ট ট্যাক্স করে দিয়েছেন। অতএব এটাকে আদায় করলে হুকুকে গোলামি আদায় করা হয়। কিন্তু একটা লোক কালেমা পড়লে ওকে আপনি মুসলমান বলবেন, ঈমানওয়ালা বলবেন, আর নামাজ পড়লে ওকে মুসাল্লি বলবেন, নামাজ পড়লে ওকে মুসাল্লি বলবেন। আর যদি আপনি আমি হজ করি তো নামকে বলবে হাজি, আর যাকাত দিলে বলবে দাতা। কিন্তু রোজা রাখলে আমি কি হব আর কেনই বা রোজা? তো আল্লাহকে একবার ছোট করে জিজ্ঞেস করে নি, রব্বুল আলামিন আপনি যে কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এখানে কাফের মুশরিক বেঈমান ফাসিক জালিম আর আপনার কি না অন্য আরো আপনার মহব্বতের মানুষ ছিলেন, তাদেরকে ডাকলেন না, শুধু ডাকলেন ঈমানদারদেরকে। আর ঈমানদারদেরকে ডাকার পর বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোদের
উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম, রেজুলেশন করে দিলাম। আরশের মধ্যে লৌহে কালামের মালিক আমি, আরশের মালিক আমি। আর রহমান আরশের ইস্তাওয়া, সেই গদিতে বসে তোদের জন্য আমি রেজুলেশন কিন্তু ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে আখিরি নবীর উম্মতের, তোরা ভাবিস না তোদের উপরই রোজাটা ফরজ হয়েছে। এর পূর্বে যত নবী ছিল তাদের ওপরও ফরজ ছিল, তাদের উম্মতের ওপরেও ছিল। রোজাটা পূর্ব যুগ থেকে চলে আসছে, কিন্তু তাদের রোজা ছিল ইনকমপ্লিট। ইনকমপ্লিট বলতে সুন্দর করে সাজানো গোছানো ছিল না। আর বিশ্বনবী এসে কমপ্লিটলি দিন যেমন বানালেন, খাতমের নবী যেমন হলেন, তেমনি রোজাকে সাজিয়ে গোছিয়ে দিয়ে চলে গেল। তো এই রোজাটা তোদের জন্য আমি ফরজ করলাম। আল্লাহ রোজা কি রুকু সাজদায় হচ্ছে নামাজ, রুকু সাজদা তাসাহুদে হচ্ছে নামাজ, কিয়ামে হচ্ছে নামাজ, রাফাইদানে হচ্ছে নামাজ। রোজা কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহজ করে আমাদেরকে বোঝানোর জন্য বলছে। তো খাওয়া পান করা, খাওয়া পান করা শুবে সাদেকের আগে তুই লোড করে নিবি। আর যখন গুরুব শামস হবে তারপরে তুই খানা পিনা শুরু হবে। মধ্যখানটা তুই একদম খেতে পাবি না, পান করতে পাবি না। এরই নাম হচ্ছে রোজা। আবার ভেজাল ঢুকে গেল, প্রশ্নের ওপরে প্রশ্ন এসে হাজির হয়ে যাচ্ছে। মা বোনেরা, একটাই কথা আপনাদেরকে বলছি, দর্শন তথ্যের ওপরে রোজার বয়ান করবো আজকে। আর একবার মাঝে বলে দিলাম, আমি বড় পণ্ডিত নই, এখানে যারা আলেম আছে তাদের আমি জুতা বহা, কিন্তু তাদের দোয়ার বরকতে দুটি কথা বলছি, আপনারা শোনেন। এ কোন ধরনের পেটেল? খেতে পাবি না, লে ভেজাল। হাজি ভাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, হালকা করে একবার মুখের আওয়াজটা আমার কানে এনে দেবেন, এই আশা করে বলছি। ছোট্ট একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, স্কুল যায়নি, ঘুড় 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 করে ঘুরে বেড়াচ্ছে। ওর বড় ভাই সে মালদা ইউনিভার্সিটিতে MA করছে শিলিগুড়িতে, সে 3 দিনের জন্য বাড়ি এসছে। তো ছোটটার নাম হচ্ছে সেলিম আর বড়টার নাম হচ্ছে আব্দুল সালাম। তা আব্দুল সালাম সেলিমকে বলছে, সেলিম রে স্কুল গেলি না? ছোট ছেলে তো, যেই বলেছে আমি যেমন, কানটা ধরে পাড়াত করে মেরেছে একটা চর। স্কুল যাবি না মানে? বাপ মা চুপচাপ তাকিয়ে দেখছে, কিন্তু ছেলে তো যোগ্য, যে মারছে কিছু বললে না। ও আবার ওর ভালোর জন্য ওকে মেরেছে, উই আবার বিছানাতে গিয়ে উবুর হয়ে শুয়ে আছে, কাঁদছে, বলছে ভাত খাওয়াবো না। জিদ দেখেন। মা গিয়ে বলছে বেটা ভাত খেলে খাবো না। আর বাপ বলছে যা হয়েছে হয়েছে, বড় ভাই মেরেছে তো ওটা কিসের, দুটি খেয়ে লিগা খাবো না। খা খা, মার খেতে পারছে না ওর জন্য, খা রে বেটা খা, খাবো না। ওকে উঠানো যায় না। জোহরের নামাজ পড়ে বড় ঘর ঢুকছে আব্দুল সালাম, মা বলছে তুই মেরেছিস, বেশ করেছিস, একসঙ্গে ডেকে নিয়ে এসে খা। তখন বড় বলছো না খাক, ডাকতেই গেল না। আপনাদের কাছে আমার প্রশ্ন, খরদহিল মাদ্রাসার জালসাতে এসে পৌঁছালাম, কমিটির লোক দেখেছে যে নূর মোহাম্মদ এলো, ট্রেনে ওপরে নিয়ে গেল, নাস্তা খান, মিষ্টি খান। আমি যে সুগারের রুগী, খাবো না তাই জানে না, কিন্তু এটা খান ওটা খান, টিফিন খান, ভাত খান, আর একটু হিলেন মাছলেন। এটা মহব্বতের প্রতীক না খাবি না এটা মহব্বত? এটা আমার প্রশ্ন, উত্তর দেন। খান খানটা মহব্বত না খাবি নাটা মহব্বত? হাই আল্লাহ, দুবার জিজ্ঞেস করলাম, আল্লাহ দুবার জিজ্ঞেস করলাম। আচ্ছা বলেন, আমার এরপর বায়ান করা ঠিক হবে? আমি গাড়ি থেকে নেমেছি আর একজন বলছে আসসালামু আলাইকুম, ওকে যদি না রাখারি তো বলে কত গরম হবে। আর তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিচ্ছেন না কেন, এইটা আগে বলে নেন। জি বাবা, তাও মুখ খুলছে না রে ভাই। আরে ভাই, আপনারা উত্তরটা দিচ্ছেন না কেন? আজীব ব্যাপার তো। আর তো আগাবেন, আমার বায়ান এখানেই থেকে গেল।
এতগুলি মানুষ বসে আছেন, একটা প্রশ্ন করলাম আমি, তাও আগে বললাম যে একবার মুখটা আপনারা খুলেন, তো খুলছেন না, তাহলে আপনারা বুঝছেন কিনা আমি কি করে জানব? জি ভাই, আরেকবার দেখি এক চান্স। খানটা মহব্বত না খাবিনাটা মহব্বত? এত লেটে সিজার করা মাল, কি ভাই চা? দাঁড়ান, আমি যতক্ষণ থাকবো এক কাপ কাউকে খেতে দিব না। এগুলো কি পাপ করে এসছে? শালা আমার কপাল রে, আমার কপালে ঝাঁটা, শালা জুতা মার আমার কপালে। এখানটায় চায়ের দোকান বানাতে চাইছে, এক মেলা রয়েছে, আবার চায়ের দোকান বানাতে। এলাকার লোক ভালো বলি, নাহলে আমার পিঠের চামড়া চলে যেত, আমি যা বেয়াদব। জি, স্টেজে বসে আছে গজরা, মনে হচ্ছে যেন কোন কালের দুশ্মনী করে এসছে। কত রকম লোক দেখছি এই দুনিয়া ঘুরতে ঘুরতে, আঁটি মুখকে আল্লাহ ভালোবাসে না। তো মানুষের হৃদয় যেমন হবে নরম হবে, তার মুখের প্রস্ফুটি তো তেমনি নরম হবে। তো আপনাদের কাছে আমি আবার আবেদন রাখছি ছোট ভাই হিসেবে, তো খানটা হচ্ছে মহব্বত, অথচ আল্লাহর দাবি কি? সারা পৃথিবীর যত মা আছে সমস্ত মায়ের মহব্বত গুলি এক জায়গায় যদি জমা করে দেয়া হয়, তার থেকে মহব্বত বেশি আমার আল্লাহর মহব্বত কত? আল্লাহর মহব্বত তার বান্দার উপরে অধৈর্য রয়েছে। যদি ওই মহব্বতটা না থাকতো, আমাদের মতো বেঈমান আমরা সকাল থেকে সন্ধ্যা আল্লাহর বিরুদ্ধে চলি, তারপরও পানি পেয়েছি, শ্বাস পেয়েছি, এইটুকু আমরা পেতাম না। অতএব খানটা হচ্ছে মহব্বত, খাবিনাটা হচ্ছে রাগের প্রতীক চিহ্ন। আল্লাহ দাবি করছে, খবরদার তোরা খাবি না। আমি নূর মোহাম্মদ বলছি, মাবুদ গো, দুপুর বেলায় এক গিলাস পানি বলছে না, তাও নিবি না। ও দয়াল মাবুদ, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, সে আমাকে ইজাব দিয়েছে, আমি কবুল দিয়েছি, তাকে আমি মহারানা দিয়ে হালাল করে নিয়ে এসেছি। ওই মেয়েটিকে নিয়ে দুপুর বেলায় একটু আরাম করে নিব, আনন্দ করে নিব। আল্লাহ বলছে তাও তুই যাবি না। তাহলে মাবুদ, তোমার এই রোজাটা কেমন কোন পেটেনে তুমি বানিয়েছো? এই রোজার ভিতরে কি তাৎপর্য রয়েছে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও ফরজ ছিল। কি হবে? এটা ফরজ করে দিয়ে কি হবে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, খুশি হয়ে যাবেন। মহব্বতের সঙ্গে সবাই একবার মনে মনে বলি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, এই রকম করে আমি রোজাকে বানালাম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তোমাদেরকে আমি মুত্তাকি বানানোর জন্যে রোজাটাকে এই রকম পেটেনের ইবাদত বানালাম। তোমাদেরকে না খাওয়ানোটা আমার উদ্দেশ্য নয়। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, ওরে আমার গোলাম রে, ওরে আমার বান্দিরে, তোদেরকে আমি মুত্তাকি বানাবো, তার জন্য রোজাটার পেটে আমি এই রকম বানালাম। এটা মুত্তাকি বানানোর জন্য আল্লাহ করেছেন। জি,
পড়াশোনার দুটি স্তর, এখানে বেশ কয়েকটা উদাহরণ আমি দিব। পড়াশোনার দুটি স্তর, একটা প্রাইমারি, একটা হাই। হাই স্তরে তিনটে জায়গা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আর প্রাইমারিতে একটা স্তর, ক্লাস 4 পর্যন্ত। তো হাই স্কুলের ছেলেরা লোড করে নেই, আর প্রাইমারি ছাত্রদেরকে লোড করাতে হয়। পার্থক্য এইটুকু। কোনো মাস্টার কলেজে লেকচার দিচ্ছে জীবন বিজ্ঞান সম্পর্কে, হয়তোবা ঘন্টা পড়ে গেল, সাবজেক্টটা কমপ্লিট হলো না। পরের দিন ছেলেরা নিজেই বলবে, স্যার গতকালকে যে বিষয়টা আপনি ধরেছিলেন ওটা কমপ্লিট হয়নি, ওটা কমপ্লিট করে দেন। কারণ ওদের জানার ইচ্ছা আছে। আর প্রাইমারি ছাত্ররা, আমার যেটা বাড়ি, এটা আমার বাড়ি, আমি বৈঠকখানায় বসে থাকি। 3টে বাড়ি পর একটা শিশু স্কুল করা আছে বাচ্চাদের, এই শিশুদের। তো ওদেরকে যখন সাইকেলে করে ওদের বাপ ভাইরা নিয়ে যায়, তো মনে হয় যেন আসামি নিয়ে যেছে, এমনি এমনি যাবে না। প্রাইমারি ছাত্ররা, ওরা খালি স্কুল ছুটি বললেই বাস, সেদিন ঈদ হয়ে গেল ওদের। পড়াশোনাটা ওদের কঠিন। যদিও কোনো রকম স্কুলে পৌঁছায়, তো দেয়ালের কোণে চুপ করে বসে থাকবে যেন মাস্টার আমাকে দেখতে না পায়। জি, অওয়া যারা পড়ে, আমরা যখন অওয়া পড়েছি তো দেয়ালের কোণে এরকম লুকিয়ে থাকতাম। আর দিদুমণি যেটা ছিল আমাদের ম্যাডাম, ওর যে চোখ ছিল বাজ পাখি, কে কে সবক দিয়েছে কে দেয়নি ও দেখে নিত। এই ওঠ ওঠ আয়, আর বড় লাঠি মারতো না, লাঠির সাইজ খুব বড়, আয়। এবার ওই ছেলেটা আসছে এরকম করে, বইটাকে আবার ধরেছে এইরকম করে ছিঁড়া দিয়ে, বলছে রাখ, দে আঙুল দে, বলো 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 বলো। যে পড়াইছে ও বললে 18 বার, তখন যে পড়বে ও বলছে যা। কত কষ্ট গো, ও লিবে না, রিলোড করবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মুত্তাকির দুটি সেকশন আছে, একটা প্রাইমারি, একটা হাই। হাইয়ের আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা হাই স্তর, এটা হাই স্তরের আয়াত। কিন্তু এটা আজকে আমি পড়িনি, এর তর্জমা তাফসীর করব না, আমি প্রাইমারিটা করেছি। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মুমিন রে, তোমাদের জন্য রমজান মাসে রোজাকে আমি ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরও ফরজ ছিল। আমি আল্লাহকে মাঝে বলে ফেললাম, কেন কেন কেন? আল্লাহ কেনর উত্তর দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন পেটেনে রোজাকে বানিয়েছেন, আর রোজা নামে ইবাদতটা এত সুন্দর করে তার পেটেন দিয়েছেন, তার রূপটা দিয়েছেন, তার অবয়বটা দিয়েছেন। আমার আল্লাহ এই রোজা নামে ইবাদতটা দেওয়ার পর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন, গোলাম রে শুনে লাও। হাদিসে কুদসির মধ্যে আছে, নবীজি বলছেন, আল্লাহ বলেন, রোজা আমি বানিয়েছি এবং এর আসর আমি
আমি নিজের হাতে কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে আমি নিজে আল্লাহ দান করব। পৃথিবীতে যত ইবাদত আছে, কান করে শুনেলেন, মজবুত করে বলছি, একজন কান হটাবেন না। পৃথিবীর ভিতরে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের ভিতরে একটা জিনিস ঢুকে যেতে পারে, তাতে কেউ আটকাতে পারবে, কেউ পারবে না। কিন্তু নামাজ রোজা নামে ইবাদতে ওই জিনিসটা কোনোদিন ঢুকবে না, ঢুকবে না। সেটা কি? লোক দেখানি নামাজ হয়। মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে সে শিরকের গুনাহ করবে। দান খয়রাত লোককে দেখিয়ে হয়, হজ লোককে দেখিয়ে হয়, যাকাত দেওয়া লোককে দেখিয়ে হয়। মুনাফিকরা কালেমা পড়েছে লোক দেখানি, কালেমা লোক দেখানিও পড়া যায়, লোক দেখানি দান করা যায়, লোক দেখানি সালাত পড়া যায়। মানুষকে দেখিয়ে যত ইবাদত আছে করা যাবে। কোরআন আর হাদিসে যতগুলি ইবাদতের কথা আল্লাহ এবং নবীজি আমাদেরকে দিয়েছেন, সমস্ত ইবাদতের ভিতরে ওই খারাপিটা হয়ে যেতে পারে, নিয়তের ইখলাসের কমি হয়ে যেতে পারে। আর আপনার কি না এটা লোক দেখানি হওয়াটা সম্ভব আছে। আর রোজা এমন একটা জিনিস, রোজা এমন একটা ইবাদত, এটা কোনোদিন লোক দেখানো হবে না। এর ওই রকম কোনো পার্সেন্ট নাই, ওই রকম কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে, আমার ভয়ে রাখে। দুপুর বেলায় বাড়িতে কেউ নাই, দরজাতে তালা মেরে দিলাম, ঘরের ভিতরে মাছ আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে। একটা মানুষ এত কষ্ট পরও খায় না কেন? শুধুমাত্র আল্লাহর জন্য খায় না। যদি মানুষকে দেখানো রোজা হতো তাহলে গোপনে খেয়ে নিত, বাইরে এসে বলতো আমি রোজা রেখেছি। এতে কোনো ডিস্টার্ব ছিল না, কেউ জানতো না। একমাত্র রোজাদাররা যে খায় না তো আল্লাহর জন্য খায় না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা এমন একটি ইবাদত রে, এর বদলাটা আমি কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, আমি স্বয়ং আল্লাহ কিয়ামতের ময়দানে নিজে গিয়ে রোজাদারদের সঙ্গে মোলাকাত করে নিব। যেহেতু যে রোজা রেখেছে সে আমার জন্যই রেখেছি। রোজা কোনোদিন লোক দেখানি হয় না। মায়ের ওষুধ আনতে গেছে, খরদহিলের একটা ছেলে মালদাতে, খুব দামি ওষুধ। মালদার ফার্মেসি বলল নাই আজকে, বলছে মায়ের যে খুব কষ্ট হচ্ছে। বলে যতই কষ্ট হোক গোটা মালদাতে এই ওষুধ পাবে না, এই ওষুধ যদি তোমাকে নিতে হয় তো বহরমপুর যেতে হবে। ছেলে মারলো টান বহরমপুর, সাহারি খেয়েছে। বহরমপুরে গিয়ে ওষুধটাকে নিয়ে আস্তে আস্তে ওর খরদহিলে পৌঁছাতে বেলা 2:30 হয়ে গেছে। চোখ টান মারছে, ভিতরটা মরুভূমি হয়ে গেছে, মাথা তা করে ঘুরছে, সারাদিনের জার্নি সাহারি খেয়ে গেছে। বিবিকে বলছে কলটা চেপে দে তোরে, একবার গায়ে পানি ঢালিয়ে হালকা করে হেঁটে গিয়ে মাথার ওপরে পানি ঢালছে। ওই পানিগুলো যখন ঠোঁটের উপর দিয়ে যেছে, ও তো যদি 2টা ঢোক গিলে দিত পৃথিবীর কেউ বুঝতে পারত না। কিন্তু মুখটাকে চেপে বন্ধ করছে, কার জন্যে না আল্লাহর জন্যে। এরপরে 2 রাকাত নামাজ পড়লো, ফ্যানটাকে খুলে দিয়ে বিছানায় খাটে শুয়ে গেল। বিবি মা বাইরে বসে আছে, দরজাটা লাগিয়ে দিল। ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের সম্ভার, সব রকম খাবার, কলা, আপেল, চৌকির নিচে রুটি, মাছ, মাংস। তারপরেও লোকটা খেছে না, ধ্যানে জ্ঞানে আনছে না। তো জেনে নিতে হবে একমাত্র আল্লাহর ভয় ছাড়া এটাও করছে না। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, যারা রোজা রাখে তারা আমার জন্যই রাখে, আর এর বদলাটা আমি আল্লাহ নিজের হাতে দান করব। আল্লাহ কত মেহেরবান গো। প্রাইমারি স্কুলের মাস্টার, ও জানে ছেলেটাকে আমি কি করব, ছেলে বুঝে না।
ওকে জোর করে অক্ষর ভরছে। তো আল্লাহ কত মেহেরবান, তিনি নিজে তিনার ক্যাপাসিটিতে আমাদেরকে মুত্তাকি বানিয়ে নিচ্ছেন। এই আর একটা উদাহরণ দিই, আমি এই আয়াত থেকে সরে যাব। মাঝে একবার জিজ্ঞেস করি, বিরক্ত লাগছে আপনাদের? জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন না জি সুবহানাল্লাহ। ভালো লাগছে, এবার মনে হচ্ছে যে না, মানুষ কটা বেঁচে আছে। আপনারা আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু আমি বদ, আর এখন রোগ হয়ে গিয়ে আবার মিজাজ খিটখিটে হয়ে গেছে। চোখে আবার পোকা ঢুকছে কেন? পোকাগুলোকে নিয়ে এসে আপনি হাজির করেছেন নাকি? বলছে ও নূর মোহাম্মদ উঠেছে, তুই আয়। জয়ী ফোকার সহি হো, ফজিলতে চলবে। এবার চলেন উদাহরণটা দেখেন। সোনা, সোনা সোনা দামি না কম দামি? দামি। সোনা হলো দামি, সোনার মতো দামি জিনিস নাই। কিন্তু আপনারা একবার বলেন, মেয়েরা আমাদের যে মা বোনেরা বসে আছে, নিজের কাঁচা চামড়াটাকে ফুটিয়ে দিয়ে বিঁধিয়ে দিয়ে সোনা ঝুলিয়েছে। কত শক্ত জায়গা, কষ্ট করে ফুটিয়ে দিয়ে এখানে কানের, নাকের, হাতের, গলার পরে। আপনারা বলেন, মেয়েরা নাকে, কানে, হাতে, গলায় সোনা নেয় কি নেয় না? জোরে বলেন নেয়? জি না, এটা ভুল। সোনা নেয় না, গয়না নেয়। সোনা আলাদা জিনিস, গয়না আলাদা জিনিস। 3 ভরি সোনা 1.5 লক্ষ টাকা দাম। একটা গলার হার করে এনে কোনো ভাবির গলায় ঝুলিয়ে দেন, যদি হুঁকটা বেঁকা থাকে তো ভাবির নাকটা বেঁকে যাবে। ছি। 3 লাখ 1.5 লাখ টাকার মালকে ছি বলবে কেন? না গয়নাটা সুন্দর হয়নি। আমি যেটা বলতে চাইছি, সোনা যতই দামি হোক না কেন, ওকে আগুনে যেতে হয়, ওকে ভাটিতে জ্বলতে হবে, হাতুড়ের পিটানি খেতে হবে, আবার ডাইসে ঢুকে মেশিনের ভিতরে বের হবে, আবার ওকে অ্যাসিডে ডুবাবে, আবার রিঠে ফল দিয়ে ওকে ছিলবে, তারপরে আবার ওকে ধুবে, এরপরে সোয়াগা লাগাবে, আবার মারবে। কত মারা, কত পিটা খাবে, এরপরে সোনা নাকে, কানে, গলায় ঝুলবে। যদি সোনা বলে আমি দামি, এই মার খাবো না, আগুনের ভাটিতে ঢুকবো না, হাতুড়ির মার খাবো না, ডাইসে ঢুকবো না, আর আমাকে ছিলা যেন না হয়, ওই সোনা কেউ গলায়, নাকে, কানে নেবে না। তেমনি আল্লাহ বলছে, মুমিন রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন তো হলো দামি জিনিস। আল্লাহ যাকে মুমিন বলেছে জানতে হবে ও মুমিন। তাহলে মুমিনকে আল্লাহ কি বলছেন? তোদেরকে আমি রোজা নামে ডাইসে ভরবো, সেখানে তোদেরকে না খাওয়ার জ্বলা আগুনে তোদেরকে আমি পোড়াবো, তারপরে তোদেরকে লোভ লালসা থেকে দূরে রেখে হাতুড়ি মারবো। এই রকম কঠিন একটা ইবাদত তোদেরকে 1 মাস দিয়েছি। তার কারণটা হচ্ছে শুনেলে, এই কারণগুলো কি? আমি আল্লাহ তোদেরকে গয়না বানাতে চেয়েছি। তোরা আছিস সোনা, মুমিন মানে সোনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সোনা মনে করলেন। এই ঈমানদার মুমিন হবে, মুত্তাকি হবে, শহীদ হবে, সালেহিন হবে, সাবেরিন হবে, সাদিকিন হবে। প্রাথমিক তাকে কালেমা পড়ে ঈমান আনতে হবে, তারপরে সে মুমিন হবে, মুত্তাকি হবে। তো আমার আল্লাহ বলছেন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো। এর জন্য রমজান মাসে রোজা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। জি চলেন, তাহলে আমরা রমজান মাসে রোজা রাখবো।
মাসটার নাম আমরা শুধু রমজান মাস জানি, মুফাসসিররা আর অনেক মাস নাম বলছে। ওর কি? নুজুলে কোরআনের মাস, জিহাদের মাস। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের ডেট অফ বার্থের মাস হচ্ছে রমজান মাস। ইসলামের প্রথম যুদ্ধ জঙ্গে বদর রমজান মাসে হয়েছে। এর জন্য এই মাসটা জিহাদের মাস, এই মাসটা ইবাদতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা রহমতের মাস। এতগুলি এর ভিতরে জিনিস লুকানো আছে বন্ধুরে। যেদিন রমজান পৃথিবীতে এসে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে দুইটি ফেরেশতা এলান করে, ও দুনিয়াবাসী, যারা নেকি করছো তারা আরো আগে বেড়ে যাও, নেকি করতে থাকো, আরো আগে বেড়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। ও গুনাহ করনেওয়ালা, সুযোগ পেয়েছো তোমরা রুখে যাও, তওবা করে নাও। ও গুনাহ করনেওয়ালা, নিজেদেরকে তোমরা ব্রেক করে নাও, খবরদার আগে বাড়িও না। সুযোগ পেয়েছো, মাফের মতো একটা মাস পেয়ে গেছো, অতএব তওবা করে নিয়ে নিজেকে তোমরা গুছিয়ে নাও, নেকি করনেওয়ালা আগে বাড়ো। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে, রমজান মাসের মতো একটা জিন্দেগি পেয়েছো। জি, আমরা কি বুঝি, কতটাই বা বুঝি? আল্লাহ বলছেন এই মাসেতে একটি রাত্রি শাবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচায় পাপীর দুঃখ ভাগ। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জি, এবার চলেন বিশ্বনবী কি বলছেন। আল্লাহর নবী বলছেন, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলি ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা কিয়ামাল লাইলাতুল কদরি গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। বিশ্বনবী বলছেন, বিশ্ববাসীরে, আমার উম্মতের দল, সামনে এমন একটি মাস তোদের আসতে রয়েছে। শুনেলে, এই রমজান মাসটা এত দামি রে। এই রমজান মাসে যদি কেউ 30টা রোজা, 29টা রোজা, যাই হোক মাস ভোর যে রোজা রাখলো, এবং এই মাস ভর কামা কিয়ামাল লাইলি বলতে আপনার তারাবিকে বোঝানো হয়েছে, আর কিয়ামাল লাইলাতুল কদরি, লাইলাতুল বিজরের রাত্রিগুলোকে বলা হয়েছে। তিনখানা মৌলিক ইবাদত লুকানো রয়েছে, এর ভিতরে আরো ইবাদত রয়েছে, ইতিকাফের মতো ইবাদত রয়েছে। আল্লাহর নবী বলছেন, যদি এগুলো তোমরা ঈমান আর ইহতিসাবের সঙ্গে করো, তাহলে কি হবে? গুফির লাহুম মা তাকাদ্দামা
মিন জামবি, তোমার জিন্দেগির অনেক গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। তোমার জীবনের পেছনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আবার কোন কোন মুফাসসিরের মত এটা বলছেন, গুনার ভিতর থেকে অনেক গুনাহ বলতে বিশ্বনবী বলেছেন, বলতে চেয়েছেন এটাই তোমার বিগত জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু আসলে শব্দটি আছে মিন জামবি, মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। হাজী ভাই, আপনার এই ঘর বইলে পারে বাড়ি নাই, খুব টেনশন করে মাওলা গাড়ি জবাব দিলে। এখন একটা প্রশ্ন করব আপনাদেরকে, প্রশ্নটা শোনার পর আপনারা উঠবেন যারা উঠছেন। আমার প্রশ্নটা আগে আপনারা বোঝার চেষ্টা করেন। রমজান মাসের ঠিক মতো 30টা রোজা রাখলাম আর 30টা তারাবি পড়লাম আর আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আমার প্রশ্ন, এটা হাদিস কোরআন নয়, এটা আমার মাথা থেকে বলছি, ভুল বললো ভুল বলছি, ঠিক বললো ঠিক বলছি। তাই যদি হয়, রাসূলের হাদিসকে যদি বলা যাবে না, তাই নবী যেটা বলেছেন ওটাই ঠিক। কিন্তু ঘটনাটা হচ্ছে তাহলে সারা বছর আর নামাজ পড়ে কি হবে? চুরি করো, বেঈমানি করো, জিনা করো, ব্যভিচার করো, বেপরদায় থাকো, সুদ খাও, জুয়া খেলো, লম্পটি করো, দাগাবাজি করো, লুটে লাও, মার্ডার করো, খুন করো, যা করবে করে লাও। যখনই রমজান মাস আসবে গোসল করে মসজিদ ঢুকে যাবে, আবার গোটা মাসটা রোজা রেখে নিবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আবার যখন ঈদ হয়ে যাবে শুরু করে দাও। তার মানে রোজাতে গুনাহ মাফ হবেই। তাহলে সারা বছর আর নামাজ রোজা করে কি লাভ আছে? জি, সারা বছর আর নামাজ রোজা করে কি লাভ হবে? বন্ধু আমার, মা আমার, বোন আমার, একটা জিনিস খেয়াল করেন। নবীজি যদি বলতেন মান সামা রমাজানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে ঠিক হতো। কিন্তু আল্লাহর নবী রোজার ভিতরে 2খানা শর্ত ভরে দিলেন। সেই শর্ত কি? একটা হচ্ছে ঈমানা আর একটা হচ্ছে ইহতিসাবা। তোমাকে যে রোজাটা রাখতে হবে ঈমানের সঙ্গে রাখতে হবে, ইহতিসাবের সঙ্গে রাখতে হবে। বেঈমান হালাতে রোজা রাখলে চলবে না, আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখলে চলবে না। আমাকে আপনাকে রোজা রাখতে গেলে ঈমানের সঙ্গে রাখতে হবে। আর কি করতে হবে? ইহতিসাবের সঙ্গে রোজা রাখতে হবে। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, ইকামাস সালাত, নামাজ পড়ো। উজু কেন করব? লা সালাতা ইল্লা বিতাহুর, উজু ছাড়া নামাজ হবে না, আমাদের সবারই বুঝে গেছে। উজু হলো নামাজের শর্ত। 7খানা শর্ত আছে। পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে, কেবলা রুখ হতে হবে, উজু হতে হবে, এই শর্তগুলো আছে। কেউ যদি শর্ত না মানে, আমি উজু না করলাম তো কি হলো? পূব দিকে পড়বো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, দোয়াগুলো ঠিক ঠিক বলবো, নামাজ হবে না? জি না, শর্তগুলোকে মানতে হবে, তবেই হবে। একটা উদাহরণ দিচ্ছি। পঞ্চায়েত থেকে খবর এসেছে যতগুলি আধার কার্ডের জেরক্স তুমি নিয়ে যাবে পার আধার কার্ডে 5000 করে টাকা পাবে।
একবারে গোটা গাঁ জেরক্স করছে আর দৌড়ছে। তখন একজন বলছে আমার ঘরে 7খানা আধার কার্ড আছে, জি টাকাটা দিয়ে দাও 35,000। বলে কার্ড কই? বলে কার্ড ঘরে আছে, আমি আনবো না, তুমি টাকা দাও। দিবে না, শর্ত হচ্ছে আধার কার্ডের জেরক্স নিবে তবেই টাকা দিবে। তেমনি রোজাটা কবুল হতে গেলে দুটি জিনিসের শর্ত করেছেন বিশ্বনবী। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইহতিসাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন তোমাকে ঈমানের সঙ্গে আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখতে হবে। তাহলে আগে ঈমানটাকে ক্লিয়ার করে নি। রোজার ভিতরে ঈমান কি বন্ধুরে? রোজার ভিতরে ঈমান কি? রোজার ভিতরে ঈমান হচ্ছে আমি আল্লাহর জন্য রোজা রাখছি এবং আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে। আমি একদম ঈমানে কিনের সঙ্গে রোজা রাখছি। ঈমান এমন একটা জিনিস যে আমলের সঙ্গে ঈমান থাকবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলে ঈমান নাই ওই আমলটা কবুল নাই। তাহলে রোজার ঈমান হচ্ছে যে বিশ্বনবী বলেছেন যে রোজা রাখবে তার জীবনের গুনাহ মাফ হবে। আমি রোজা রাখছি গুনাহ মাফের উদ্দেশ্যে রাখছি, আর আমার আল্লাহ আমার রোজা কবুল করবেনি এবং আমাকে মাফ করবেনি। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে তোমার যেমন ভরসা থাকবে, যেমন তুমি আল্লাহকে দিলে আনবে, তুমি আল্লাহর ব্যাপারে যতটা ভরসা রাখবে আল্লাহ তোমার সঙ্গে সেই ব্যবহার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে যতটা তুমি ধারণা রাখবে, যেমন তোমার ধারণা তেমনি আল্লাহ তরফ থেকে তুমি রিটার্ন পাবে। তার মানে হচ্ছে আমি যে রোজা রাখছি এই রোজা রাখার তৌফিকটা যিনি দিয়েছেন তিনি আল্লাহ, নিশ্চয়ই তিনি মাফ করবেন বলে আমাকে তৌফিক দিয়েছেন। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। একজন বড় আল্লাহওয়ালা বলছেন যে আমরা তওবা করেছি তাই আল্লাহ মাফ করেছেন। জি না, এটা নয়, বরং এটা যে আল্লাহ মাফ করার ইচ্ছা করেছেন বলে আপনাকে আমাকে তওবা করার তৌফিকটা দান করেছেন। আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করেন তাকেই তওবা করার তৌফিক দেন, আর আল্লাহ যাকে হেদায়েত দেন নামাজের কাতারে দাঁড়ানোর তৌফিকটা আল্লাহ দেন। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমাদের মতো অনেক নারী অনেক পুরুষ পড়ে না, তারা যে পড়ে না তারা আল্লাহর তৌফিকের বাইরে আছে, আর আমরা নগদ একটা আল্লাহর কাছে প্রাপ্য পেয়ে গেছি তৌফিক। অতএব আপনাকে আমাকে আল্লাহ আর কয়টা দিনের পর সাহারি খাওয়াবেন, যতগুলি লোক সাহারি খাবো এবং রোজা রাখবো জেনে নিতে হবে যে আল্লাহ আমাকে সাহারি খাওয়ার যখন তৌফিক দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করবেন। এই গুনাহ মাফের ব্যাপার যা রয়েছে এর উপরে 100-তে 100 ঈমান রাখতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে। হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? আর জামাতবদ্ধ করে দোয়া করা জায়েজ না না জায়েজ? এ বিষয়টা নিয়ে আমি ফতোয়া দিতে আসিনি, ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন রমজান মাস, 25-27 শবে কদরের রাত চলছে। ইমাম সাহেব বললে যে ভাই এটা সবে কদরের রাত গো, তো বেশি বেশি করে সবাই কাঁদা কাটা করো আর বেশি বেশি করে নফল নামাজ পড়ো। গোটা গাঁয়ের মুসল্লি বলছে তাই হবে, খুব নামাজ পড়ছে, খুব নামাজ পড়ছে। একদম ফজরের কাছাকাছি হয়ে গেছে, তখন ইমাম সাহেব বলছে চলো সবাই মিলে একবার কেঁদেলি আল্লাহর কাছে। গভীর রাত, আর খানিকক্ষণের পরই সাহারি খেতে হবে আর ফজরের আজান হবে। ইমাম সাহেব বলছে আমি দোয়া করি তোমরা আমিন বলো, জায়েজ না জায়েজের ফতোয়া আনবেন, আমি উদাহরণ দিচ্ছি। তো ইমাম সাহেব শুরু করেছে সবাইকে বসিয়ে দিয়ে, এই আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, রব্বুল আলামিন তোমার নাফরমানি করেছি মাফ করে দাও,
জেনে বুঝে করেছি না বুঝে করেছি, দিনে করেছি রাত্রিতে করেছি, গোপনে করেছি প্রকাশ্যে করেছি, তুমি মাফ করে দাও। মাবুদ গো, সারা জীবনটা কোনা করে করে কয়লা করে দিয়েছি, তুমি মাফ করে দাও। এই আল্লাহ, তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ আল্লাহ না। এইভাবে ইমাম সাহেব কাঁদছে, আর ওই কাঁদা দেখে মুসাল্লিরাও কাঁদতে শুরু করেছে। একদিকে হাজি সাহেব কাঁদছে, গাজী সাহেব কাঁদছে, সামনে মসজিদ কাঁদছে, মাস্টার কাঁদছে, সর্দারজি কাঁদছে, আর কেউ কাঁদছে, মুখিয়া কাঁদছে, সরপঞ্চ কাঁদছে, প্রধান কাঁদছে, সবাই যেন টুকরে টুকরে কাঁদছে। আর মনে মনে নিজের পাপগুলোকে আল্লাহকে বলছে, মাবুদ সুযোগ পেয়েছি, তুমি মাফ করে দাও। এরই ভিতরে এক বেঈমান খালি চোখে পানি নাই, সুক্ষা আমিন বলছে, আমিন। আর মনে মনে ভাবছে মাফ হতেও পারে না পারে। পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। রব্বুল আলামিন বলছে, আমার ব্যাপারে যদি তোরে ধারণাটা হয়ে যায় তাহলে জেনেলে এখনো তুই কামিল ঈমানে পৌঁছাতে পারলি না। যদি কেউ আল্লাহর ব্যাপারে যদি শব্দ ব্যবহার করে দেয় তাকে কামিল ঈমানদার বলা যাবে না। যদি আল্লাহ থাকে তো তোকে কিয়ামতের মাঠে দেখে নিব, এই কথাটা বেঈমান ছাড়া ঈমানদার বলবে না। আল্লাহ আছেই তোকে দেখে নিব। অতএব মাপের সময় দীর্ঘ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে মাফ করবেনি করবে, এই বিশ্বাস রেখে কানতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এহতেসাব। এহতেসাবের মানে করেছেন একজন, বা এহতেসাব বা মানা ইখতিখালাস, তুমি তোমার দিলকে একবার জিজ্ঞেস করো। আর এহতেসাব মানে হচ্ছে খালেস নিয়তে রাখা। এহতেসাবের মানে হচ্ছে নিয়তকে সহি করে রোজা রাখা। এহতেসাবের মানে হচ্ছে ঈমানের উপরে রাখা, ইয়াকিনের উপরে রাখা, আকীদার উপরে রাখা। যতগুলি মানে আছে তার মানে হচ্ছে তার ততগুলির ভিতরে একটা হচ্ছে যত রকম এহতেসাবের মানে আছে তার মধ্যে একটা মানে হচ্ছে তোমার খালিস নিয়তকে জিজ্ঞেস করো, কোন নিয়তে তুমি রোজা রাখছো। এ রোজার ব্যাপারটা তোমাকে ক্লিয়ার করে নিজের নিয়তকে জিজ্ঞেস করতে হবে। এখানেও আবার একটা ছোট্ট উদাহরণ দিব, ছোট্ট, বেশি লম্বা লয়। একজন একটা সাইকেলের টিউ নিয়ে এসছে, সাইকেলের টিউতে ও নজেলে সিরিঞ্চি আর পাম্প পাটা লাগিয়ে পাম্প করছে, ফস ফস ফস। 1.5 ঘন্টা চালাইছে কিন্তু পাম্প হচ্ছে না। হাজি 1.5 ঘন্টায় পাম্প হবে না? হবে, কিন্তু আর হচ্ছে না। তো একজন মুরব্বী এসে বলছে, কি করছি রে খলিল? তো বলছে যে পাম্প করছি দাদু। কখন থেকে করছি? বলে 8টা থেকে লেগেছি, 9:30 বাজছে। হ্যাঁ? তো লাঠি করে খুঁচে দেখছে যে 2 ইঞ্চি কাটা আছে টিউটা। তখন বলছে, তোর টিউ যে কাটা? বলছে, আমি কেটেছি। বলেন এবার ওর মাথাটা কি? বলছে, আমি কেটেছি। কত সুন্দর করে মিষ্টি করে বলছে, দাদু আমি কেটেছি গো। আচ্ছা বলেন, টিউ কেটে দিয়ে পাম্প করছে, পাম্প হবে? 2 দিন করলে হবে? মুখ খুলেন, 1 সপ্তাহ তো হবে। যদি সূরা ইয়াসিন পড়ে পাম্প করে হবে না। তার কারণ ওর একদিক কেটে দিয়ে আর একদিকে পাম্প মারছে। ভাইরা আমার, এহতেসাব বা মানা ইখতিলাস যিনি বলছেন তিনি বলতে চাইছেন তোমার নিয়তকে জিজ্ঞেস করো, তোমার ইয়াকিন কি, তোমার আকীদা কি। অনেকে করেছে কি, পশ্চিম দিকে সূর্য উঠেছে, রমজান মাসের গোসল করে নিয়ে তারাবি পড়ার জন্য মসজিদে ঢুকে পড়লো, কিন্তু ওর নিয়তটা কি আছে, যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে বেরিয়ে চলে যাব, আর নামাজ পড়ব না, খালি রোজাটার জন্যে ঢুকেছি।
10টা হয়ে গেল আর 20টা, 20টা হলো আর 10টা, 25টা হলো আর 5টা, 27টা হলো আর 3টি, 29টা হয়ে গেল। এবার চাঁদ উঠলে তো গেল, আর না উঠলো তো আর একটা। যখনই 30টা রোজা হয়ে গেল, বীর 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 করে বাংলাতে দোয়া পড়ছে, ভাই মসজিদ রে, 1 মাস এসেছিলাম, খুব লাফালাফি খোদাখুদি করেছে, তুমি মাফ করে দাও, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো, আর মাঝে ঢুকবো না। আল্লাহ বলছে, তোর মতো চিটিংবাজকে আমি ভালো করে জানি। তুই একদিকে নিয়ত করেছিলি মসজিদ থেকে বেরিয়ে যাব, একটা টিউবের একধারে কেটে দিয়ে পাম্প করলে যে হালাত হয়, যে লোকগুলো নিয়ত করে ঈদের পরে আর মসজিদে থাকবো না, খালি রোজাটা রাখবো, ওই লোকগুলি ওই রকম টিউবে পাম্প করার মতো রোজা রাখে, এদের রোজা কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের মসজিদ যাওয়া আসা হয়, এরা রোজার শর্তের বাইরে পড়ে গেছে, বিধায় এদেরকে নিয়ে কোনো কাজ হবে না। জি, এরকম লোক আপনাদের এলাকায় আছে? একবার বলেন যে রোজাতে ঢুকে যায় তারপর বেরিয়ে পালিয়ে যায়। অনেক আছে, অনেক আছে ভাইয়া, উঠিয়েন না। হজ নিয়ে 2টি কথা বলবো, শেষ দিকে নিয়ত করেছি, এটা আর 2 মিনিট বলবো, 2-5 মিনিট, রোজার কথা বেশি আর বলবো না। তো রোজা কি করে রাখতে হয়, কেমন করে হয়, ফতোয়া বিভাগটা আলিমদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো আলিম নই। আমি দর্শন তথ্য থেকে আপনাদেরকে কি দিলাম, যে সামনের রমজান আসছে, একজনে যেন বাদ না যায়, খালিস নিয়তে রোজাতে আমরা ঢুকে যাব এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রেখে গুনাহ মাফ করিয়ে নিব। বিশ্বনবী তো 6 মাস আগে থেকে তৈয়ারি নিতেন রোজার জন্যে। এখন ছোট্ট 2টি কথা বলবো হজের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা মিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জি, হজ একটা ইবাদত, আর এই ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ গোটা একটা সূরা দিয়েছেন, সূরা হজ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বুল আলামিন বলছেন মুমিনের দল, তোদেরকে আমি আমার বাড়িতে দাওয়াত দিচ্ছি, আয়। আল্লাহ আগে ঠিকানা বললেন, আমি যদি আপনাদেরকে দাওয়াত দিই তো আগে ঠিকানাটা বলে দিব, কোন জায়গায় আপনি যাবেন, বর্ধমানে কোথায় নামবেন, আমার বাড়িটা কোন জায়গায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। হে বিশ্ববাসী রে, আমার ঘরটা মক্কা মুকাররমাতে আছে রে, এই ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এটাকে আমি বানিয়েছি তোদের জন্যে। এখান থেকে তৌহিদের তরঙ্গ বিশ্বব্যাপী পৌঁছিয়ে যাবে রে। মক্কাটাকে আল্লাহ সাজিয়েছেন, মদিনাটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছেন। মদিনাতে রিসালাতের সমস্ত কিছু মদিনার সঙ্গে জড়িয়ে রয়েছে, আর মক্কাতে তৌহিদের সবকিছু জড়িয়ে রয়েছে। তো আল্লাহ তাবারাক